প্রথম প্রশ্ন হলো জাকাত কোন কোন ব্যক্তির উপর ফরজ। দ্বিতীয় প্রশ্ন হলো জাকাতের নিসাব বলতে কি বোঝায়, কি পরিমাণ সম্পদকে জাকাতের নিসাব বলা হয়। 3 নম্বর প্রশ্ন হলো কোন কোন সম্পদের জাকাত দিতে হবে। তো প্রথম প্রশ্ন ছিল জাকাত কোন কোন ব্যক্তির উপর ফরজ। এই প্রশ্নের উত্তর হলো একজন প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের মুসলিম ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং সেই নিসাব পরিমাণ সম্পদ যদি তার কাছে পূর্ণ 1 বছর তার মালিকানায় থাকে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। তো 2 নম্বর প্রশ্ন হলো জাকাতের নিসাব বলতে কি বোঝায়, কি পরিমাণ সম্পদ থাকলে সেটাকে জাকাতের নিসাব হিসেবে গণ্য করা হয়। এই প্রশ্নের উত্তর হলো জাকাতের নিসাব সাধারণত 2 ভাবে বের করা যায়। এক হলো স্বর্ণকে স্ট্যান্ডার্ড ধরে আর এক হলো রূপাকে স্ট্যান্ডার্ড ধরে। আপনি চাইলে স্বর্ণকে স্ট্যান্ডার্ড ধরে জাকাত বের করতে পারেন অথবা আপনি চাইলে রূপাকে স্ট্যান্ডার্ড ধরেও জাকাত বের করতে পারেন। স্বর্ণকে যদি স্ট্যান্ডার্ড ধরে জাকাত বের করতে চান, নিসাব পরিমাণ সম্পদ বের করতে চান, তাহলে 7.5 ভরি স্বর্ণ হলো জাকাতের নিসাব। আর রূপাকে স্ট্যান্ডার্ড ধরে যদি আপনি জাকাতের নিসাব বের করতে চান তাহলে 52.5 তোলা রূপা যদি আপনার মালিকানায় থাকে অথবা সমপরিমাণ বাজার দর যেটা 52.5 তোলা রূপার যে বাজার দর আছে বর্তমান বাজারে, সমপরিমাণ নগদ অর্থ যদি থেকে থাকে আপনার কাছে তাহলে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, আপনি যে কোনোটাকে স্ট্যান্ডার্ড ধরে জাকাত বের করতে পারবেন, সে স্বাধীনতা আপনার আছে। এরপর 3 নম্বর প্রশ্ন ছিল কোন কোন সম্পদের জাকাত দিতে হবে। এই প্রশ্নের উত্তর হলো জাকাত দিতে হবে প্রথমত স্বর্ণ এবং রূপার জাকাত দিতে হবে। স্বর্ণ এবং রূপা যদি আপনার কাছে থাকে, আপনার মালিকানায় নিসাব পরিমাণ স্বর্ণ অথবা রূপা থাকে, তাহলে সেই স্বর্ণ অথবা রূপার জাকাত দিতে হবে। সেটা ব্যবহৃত অলংকার হোক অথবা কোনো জায়গায় গচ্ছিত আছে, যেভাবেই থাকুক, যার মালিকানায় থাকবে সেই ব্যক্তি সেখান থেকে জাকাত দিতে হবে। 2 নম্বর হলো নগদ অর্থ যদি কারো মালিকানায় থাকে, সেটা টাকা থাকতে পারে বা অন্য কোনো কারেন্সিতে থাকতে পারে, নগদ অর্থ যদি কারো মালিকানা থাকে নিসাব পরিমাণ বা তার চাইতে বেশি, তাহলে সেখান থেকে জাকাত আদায় করতে হবে। 3 নম্বর হলো ব্যবসায়িক পণ্যের উপর জাকাত দিতে হবে। অর্থাৎ আপনি যে পণ্য দ্বারা ব্যবসা করছেন সেই পণ্যের যে বাজার দর আছে সেই বাজার দর হিসাব করে নিসাব পরিমাণের বেশি যদি সেটার বাজার দর হয়ে যায় তাহলে সেখান থেকেও জাকাতের অর্থ বের করতে হবে। 4 নম্বর হলো আপনি আপনার আবাদি জমিতে যে ফসল উৎপন্ন করছেন সেই ফসলের ওসর হিসাবে জাকাত আদায় করতে হবে। আপনি বাণিজ্যিকভাবে যে পশু পাখি বা মাছ ইত্যাদি উৎপন্ন করছেন সেখান থেকেও আপনার জাকাত আদায় করতে হবে। এই 5 প্রকারের সম্পত্তি থেকে আপনার জাকাত দিতে হবে।